শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার ব্লগের মাধ্যমে তোমরা দেখতে পারবে পোর্ট ব্লেয়ারের বাঙালি গ্রামে সবথেকে বড় বাঙালি হাট বাজার। আর যিনি শুরু করেছিলেন ওনার সঙ্গে কিছু সাক্ষাৎকার আর হাট বাজারে কেনাকাটি। তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আমরা সানডে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম আর এখন টাইম হচ্ছে 5:30। 5:30টার সময় এখনও দোকানপাট কিছুই খোলেনি। আর যেখান থেকে আমরা রওনা দিলাম এই জায়গাটা হচ্ছে জংলিঘাটের মার্কেট। জংলিঘাটের মার্কেটটাও অনেক বড়। আর রাস্তায় যেতে যেতে শুধু এইরকমই মার্কেট তোমরা দেখতে পারবে। আর মার্কেটের সঙ্গে সঙ্গে দেখতে পারবে বড় বড় হোটেল, সিনেমা হল আর বড় বড় বাড়িঘর। আর জংলিঘাটের এরিয়াটা অনেক বড়। পুরোটা রাস্তা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। যেতে যেতে দেখো ডান সাইডে এই যে সিনেমা হল। অনেকে আমার ব্লগে কমেন্ট করেছিলে যে আমাদের আন্দামানে সিনেমা হল আছে কি না। পোর্ট ব্লেয়ারেই 5টা সিনেমা হল আছে। আর এই যে সাইড থেকে দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিং, এগুলো সব লজ। রাস্তা দিয়ে যেতে যেতে যেদিকে তাকাবে বড় বড় বিল্ডিং আর বিল্ডিং। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম ভাতুবস্তির বাজারে। আর ভাতুবস্তির বাজারের এরিয়াটাও বিশাল বড়। তোমাদের শুধু রাস্তার দু সাইড থেকেই দেখাতে পারছি। এগুলো সব প্রপার পোর্ট ব্লেয়ারে পড়ে। কারণ কি এই সব এরিয়াতে শুধু দোকানপাট, হোটেল এইগুলোই দেখতে পারবে। আর এই রাস্তাটা হচ্ছে এটিআর রোড। আর এখান থেকেই সমস্ত বাস গাড়ি ইন্টার আইল্যান্ডের জন্য যাওয়া আসা করে। একসময় মেন টাউন ধরা হতো অ্যাবারডিন বাজার থেকে জংলিঘাট পর্যন্ত, কিন্তু এখন ভাতুবস্তি, গ্যারাচারমা, সিপি ঘাট সবটাই এখন প্রপার হয়ে গেছে। এখানে বড় বড় প্রাইভেট স্কুল, প্রাইভেট হসপিটাল সব কিছুই রয়েছে। রাস্তায় যেতে যেতে ভাবলাম যে ডাইরেক্ট যদি তোমাদের সঙ্গে বাঙালি হাট বাজারের পরিচয় করাই তাহলে তোমাদের তেমন একটা বুঝতে পারবে না যে আমরা কোথা থেকে এসেছি। তার জন্যই তোমাদের সঙ্গে রাস্তাটা শেয়ার করতে করতে যাচ্ছি। তোমাদের কাছে এই রাস্তাগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ থেকে 20-25 বছর আগেও এইখানে পুরোটাই গ্রাম ছিল। গ্রামে যেমন ধানের সময় ধান, সবজির সময় সবজি, সেগুলো রাস্তার পাশ থেকে আমরা দেখতে পারতাম। কিন্তু এতটাই ডেভেলপড হয়ে গেছে, এসব জায়গা দেখে মনে হয় না যে এক সময় গ্রাম ছিল। রাস্তাটা যত শেষ হচ্ছে ততই আমরা গ্রামের দিকে এগোচ্ছি। কিন্তু প্রপার গ্রামটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ কি এগুলো দেখে তোমরাই কমেন্ট করবে যে কোথায় গ্রাম। আমরা পৌঁছে গেলাম ছোলদারির গ্রামে। আর ছোলদারির যে বাঙালি হাট বাজারটা যিনি শুরু করেছিলেন ওনার সঙ্গেই কিছু কথোপকথন। তাহলে চলো আমরা শুনতে থাকি। হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, শুনেছি এই হাট বাজারের পিছনে আপনার একটা বড় অবদান আছে। আসলে আমরা তো গ্রামে আছি, পোর্ট ব্লেয়ার থেকে 20 কিলোমিটার দূর। এবং এখান থেকে আশেপাশে যে গ্রামগুলো আছে যেমন ছোলদারি থেকে শুরু করে টুসনাবাদ থেকে শুরু করে তিরুর, মানপুর, কলিনপুর, দিকে ফ্রারগঞ্জ, পুরো এরিয়া, এদিকে ওয়ান্ডুর, গুপ্তপাড়া, এই পুরো এরিয়াতে শুধু পুরো বাঙালি এরিয়া। এখানে অনেক কিষাণ ভাই অনেক থাকেন। এদের সমস্ত সবজিগুলোকে নিয়ে পোর্ট ব্লেয়ার নিয়ে যেতে হয়। এবং ওখানে যে জংলিঘাট বলে যে বড় সবজি মার্কেট আছে, ওখানেও রবিবার এই মার্কেট বসে। কিন্তু ওখানে এত বেশি ভিড় হয়। আর আপনি তো জানেন যে বাঙালিদের একটু শান্তিপ্রিয় লোকেরা, এরা ওখানে গিয়ে পায় না জায়গা। তো আমার কাছেও বলেছিল, আর আমি তখন প্রধান ছিলাম এখানে। তখন বললাম যে ঠিক আছে, আমি আপনাদের জন্য ব্যবস্থা করছি। এবং সমস্ত ক্রেতাদের মাইক নিয়ে আমি নিজেই অ্যানাউন্স করলাম যে রোববার দিন আমাদের এখানে হাট বসবে, আপনারা পোর্ট ব্লেয়ারে এতদিন না গিয়ে এখানে কিষাণদের কাছ থেকে সবজি নিন। আর সবজিওয়ালাদের বাড়ি বাড়িতে গিয়ে বলেছি যে আপনারা একবার রোববার দিন আপনাদের সবজি নিয়ে আসুন। আর বেশি সবজি আনবেন না, প্রতিদিন কম আনুন, কোনো ব্যাপার না। কিন্তু এইভাবে আমি স্টার্ট করে দিলেই। আর 2018 থেকে স্টার্ট করেছি।
তারপর থেকে কন্টিনিউ চলে যাচ্ছে। এই মার্কেটটা 2018 থেকে স্টার্ট হয়েছে। হ্যাঁ, আর 2018 থেকে এটা যে শুরু হয়েছে, তারপর থেকে কন্টিনিউ চলেই যাচ্ছে। 2017 হবে, 17 থেকে শুরু হয়েছে, তো 17 থেকে চলছে কন্টিনিউ। আর তারপর কোভিডের সময় 1-2 মাস একটু বন্ধ ছিল, তারপর আবার চলছে, কারণ কিষানদেরই রিকোয়েস্ট বেশি যে দাদা যেভাবে হোক চালু করতে হবে। আর এতে সবথেকে সুবিধা হচ্ছে কি, কেউ হয়তো কোনো গরিব বয়স্ক ব্যক্তিও আছে, হয়তো কলমি শাক নিয়ে আসলো, কলার থোড় নিয়ে আসলো, বা ধনে পাতা নিয়ে আসলো, বা থানকুনি পাতা নিয়ে আসলো। এইসব জিনিসের জন্য তো ওর ইনভেস্টমেন্ট করার দরকার নেই। সবাই ওই এক সপ্তাহ জন্য ওয়েট করে সানডের জন্য। আর যারা সবজি করে তাদের সুবিধা কি, তাদের যখন এখানে সবজিটা বিক্রি করে, বিকেলবেলা তাদের সব টাকাটা পেয়ে যায়। আর যদি তারা মার্কেটে পোডলারে গিয়ে দিত, তাহলে তাদের অ্যাকাউন্টে চলে, পরে কখনো টাকা দেবে। কিন্তু এখন কি হচ্ছে, ক্যাশ পাচ্ছে তার টাকাটা, বা একটু অনলাইনে পেয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে টাকা। প্রতিদিনের যা হাট বাজারটা হচ্ছে, মানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, তারা রেটটা পাচ্ছে একটু কম করলে পরেও আগে থেকে বেশি রেট পায়। কেন, যদি ওই রিটেলার্সরা নেয়, ওই যে যারা ইন্টারমিডিয়েটস আছে, তারা নেওয়ার সময় তারা একটু বেশি না, কম দাম করে নেয়। কিন্তু এরা তো সোজা কাস্টমারকে দিচ্ছে। তো যেমন ধরুন কাঁচকলা আছে, কাঁচকলা ওরা প্রথমে, কিষান ভাই তো প্রথমে বলবে যে 60 টাকা কেজি বলবে। কদিন যখন দেখবে কিষান, তো বলবে আরে আমার তো খেতে যেতে হবে, দাদা আপনি 30 টাকা করে নিয়ে নিন। তো তাতে কি হচ্ছে, কিষানদেরও সুবিধা হচ্ছে আর গ্রামেদেরও সুবিধা হচ্ছে। আর এই জায়গাটা যে ফাঁকা ছিল, একটা রাস্তা আমি প্রথমে কলতা রাস্তা বেড়ে বানিয়েছি সমুদ্রের পাশে, আর গাছ এই বেঞ্চগুলো বানিয়ে দিয়েছি, বীর সাভারকর পার্ক নাম দিয়েছি। আর পার্কে বাচ্চারা এসে বসছে, তার প্যারেন্টসরা সবজি নিচ্ছে। আর সুবিধা হচ্ছে কি, সকালবেলা অত বেশি বাতাস হয় না, কিন্তু যেই দিন বাড়তে থাকে বাতাস হতে থাকে। এখানে খোলা সমুদ্রের পাশে সমুদ্র। আর আমি কিষানদের বলে দিয়েছি, কেউ সমুদ্রে কোনো ধরনের সবজি বা ওয়েস্ট ফেলবে না। আর এদের তাকে পঞ্চায়েত থেকে বলেছি যে প্রতিদিন এসে সাফাই করতে। দাদা আরেকটা কথা বলছি, এখানে যে যারা বিক্রেতা বা দোকানদাররা আছে, এরা কি মানে কোনো একটা রেভিনিউ দেয় না? হ্যাঁ, আমি পঞ্চায়েতের আর্নিং এর ব্যাপারটাও ভেবেছি। তাই পঞ্চায়েতকে আর্নিং এর জন্য একটা ব্যবস্থা করেছি। সবাইকে বলেছি আপনারা 20 টাকা করে দিন আমাদের পঞ্চায়েতের সাফাই করবে। 20 টাকা করে, মানে একটা দোকান না? একটা দোকান। ততটা যে যত জায়গার অভাব নেই, পুরো এরিয়া এত লম্বা এরিয়া, সবাইকে বলছে নিজের একটা মিনিমাম একটা রেভিনিউ, মানে পঞ্চায়েতের একটা 20 টাকা দিতে। এদের একটা অভ্যাস হোক যে এখানে বিজনেস করছি, সরকারের জন্য কিছু যাক। সেই 200 সেই জায়গা দিনে হয়তো 1000, 2000 বা 2000 টাকা পঞ্চায়েত পাচ্ছে, তো পঞ্চায়েতে ওই টাকা দিয়ে কিছু ভালো কাজ করবে, সেই ভেবেই করেছি। এবং তারপর কি পরদিনই স্টাফ চলে এসে যদি কিছু ওয়েস্ট পড়ে থাকে তাও নিয়ে চলে যায়। ধরুন একটা ঝিঙে হয়তো পাকা ছিল, কেউ নেয়নি, ভেঙে গেছে, পড়ে গেছে, সেসব নিয়ে চলে যায়। তো এইভাবে জায়গাটাও পরিষ্কার। আমাকে প্রথমেই যখন আমি স্টার্ট করেছি, অনেকে বলেছে এ তো কদিন পর একদম নোংরা হয়ে যাবে, কিন্তু আমি বিশ্বাস রেখেছি যে কিষান ভাইরা আছেন, গ্রামের লোকেরা, এদের বললে পর এরা নিশ্চয়ই এরা আমাকে হেল্প করবেন। আর এখন পর্যন্ত এই 2017 থেকে চলছে, এখন পর্যন্ত যেমন চলছে তেমনই গাছপালা রয়েছে, ছায়া রয়েছে। আর প্রতি সানডেতে ওইভাবে সবুজ, মানে প্রাকৃতিক যে সৌন্দর্যটা, মানে ওরা বজায় রেখেছে। আর সানডেতে একটা মেলার মতো লেগে যায়। আর শুধু একজন নয়, সবাই নিজের বন্ধু বান্ধব দূর থেকে চলে আসে, আর কেউ বাচ্চাকে নিয়ে আসে, কেউ নিয়ে আসে। আর এর সঙ্গে কিছু চার দোকান শুরু করে গেছে, সঙ্গে কিছু রসগোল্লা বিক্রি হয়। আর সঙ্গে মানে দেখলাম সব ধরনের কেনাকাটি হয় এখানে। আর এখানে আগে রোববার দিন একদম ফাঁকা ছিল, এখন আস্তে আস্তে অটোওয়ালারা চলে এসছে। যত পাকা দোকান আছে, পুরোনো দোকান, তারাও বলছে না রোববার খুলতেই হবে। তো আস্তে আস্তে একটা আমার মানে কি হলো, এক্সপেরিমেন্ট করার পরে এমন হলো যে দেখতে সানডে সব থেকে ইম্পর্টেন্ট এরিয়া হয়ে গেছে। পুরো সপ্তাহ থেকে বেশি ইম্পর্টেন্ট এই গ্রামে, এত ছোট একটা এরিয়ার মধ্যেও কিন্তু এত বেশি ভিড় হয়ে যায়। 2000, 3000, 4000, 5000 লোক চলে আসে সকাল 5টা থেকে 12টা পর্যন্ত। পুরো জমিটা একটা মেলার মতো হয়ে যায়, কৃষিদের মেলা। আর সানডে হাট নাম দিয়েছিলাম। আর এই বাজারটার কোনো নাম দিয়েছিলাম সানডে হাটে বলে। আমরা তো হাট বলে বাংলায় জানি, তো এখানে তো আর রবিবার হাট বলে চলবে না লোকেরা, তাই সানডে হাট বলেই নাম দিয়েছি। এখানে শুধু বাঙালিরা না, মানে সব ধরনের লোকেরা আসে। আর যারা কোনো গভর্নমেন্ট চাকরি করে তারা জানে যে এক সপ্তাহ টাইম পাবে না, তাই এই সপ্তাহে যদি নিয়ে নেয় জিনিসও ফ্রেশ পাবে,
আর নিয়ে ফ্রিজে ভরে রাখবে। তারপর এক সপ্তাহ তাদের অসুবিধা নেই। পাশে পুলিশের IRBN ব্যাটালিয়ান আছে, তারাও দুধ দিতে যায়, তাদের ওয়াইফরা কোথায় কী করে চলবে তার জন্য। তো এই জন্য ভাবে এই করতে করতে একটা চেন সৃষ্টি হয়ে গেছে। প্লাস পার্কিংয়ের জন্য আমি পঞ্চায়েতকে বলেছিলাম যে আমি যখন কিনছিলাম যে 10 টাকা করে একটা কারকে ভালো করে দাঁড় করাও আর তাদের কাছ থেকে নিয়ে নাও। তো সেটাও চলতো, বর্তমানে হয়তো বন্ধ হয়ে গেছে পাশে দুটো, যাতে কোনো দরকার পড়লে টয়লেট দিতে পারে। এই হচ্ছে মোহন হালদার। আর আমার ঠাকুরদা আন্দামানে এসেছিলেন আর পূর্ব পাকিস্তান থেকে। যখনই শুনেছিলেন যে পূর্ব পাকিস্তান হয়ে গেছে, তখন আমার ঠাকুরদার নিজের জমি জমা কাজ ভাবেননি, আর বললেন যে আমি ভারতে থাকবো, হিন্দুস্তানে থাকবো, সব কিছু ছেড়ে ফেলে দিয়ে আমার বাবাকে, আমার জেঠুকে নিয়ে আর ওনার ওয়াইফ মানে আমার ঠাকুমাকে নিয়ে চলে এসছেন। 2 বছর পশ্চিমবঙ্গে রিফিউজি হয়ে থেকেছিলেন এবং 1949-এ আন্দামানে প্রথম যে ব্যাচ এসছে সেই ব্যাচে চলে আসার পরে এখন প্রফেশনালি কি করছেন? বর্তমানে আমি প্রধান ছিলাম 10 বছর। 10 বছর প্রধান থাকার তার আগেও আমি একটা কোচিং সেন্টার চালাতাম। 9, 10, 11, 12-এর ক্লাস চলছে, তো তার আগেও ছিল, এখন আবার স্টার্ট করেছি। আমি MSc BEd ফিজিক্সে আর মিসেস ম্যাথসে আছে MSc BEd। আর সঙ্গে সঙ্গে আমার কোচিং সেন্টার ছিল আগে, সঙ্গে কম্পিউটার সেন্টারও ছিল। এখন শুধু কোচিং সেন্টার আছে, একটা ওয়েল্ডিং দোকান আছে, যে ফ্যাব্রিকেশন দোকান আছে। আর আমি বিজেপির স্টেট সেক্রেটারি আন্দামানি গোয়ারের। তো দেশের জন্য কাজ চলছে, সঙ্গে সঙ্গে আমি নিজের আর্থিক অবস্থাও ঠিক রাখছি, যাতে কষ্ট করে যাতে চলতে পারি সেটা করছি, আর সমাজের যে লোক আছে তাদের করছি। ঠিক আছে দাদা, অনেক ভালো লাগলো, ধন্যবাদ, নমস্কার। মোহন দাদার সব কথাগুলো আমরা শুনলাম, আর এনাকে আমরা আগের থেকেই চিনি, কারণ ইনি সমাজের জন্য, দেশের জন্য, সব থেকে বড় কথা যে আমাদের বাঙালিদের জন্য এই হাট বাজারটা উনি শুরু করেছিলেন। তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করতে চাই। অনেকে ক্যামেরাটা পছন্দ করে না, আর ক্যামেরার সামনে কথা বলতেও পছন্দ করে না, যার জন্য তোমাদের সঙ্গে যারা কথা বলার ইচ্ছুক তাদের সঙ্গেই কথাগুলো নেওয়া। তাহলে চলো ঘুরে ঘুরে দেখি এই হাট বাজারে কি কি পাওয়া যাচ্ছে। এই ইঁচড় কত করে? পেঁপে কত? কি কি সবজি আছে খোলেননি না এখনো? কাকু মূল্য 40 টাকা কাঠটা। 800 গ্রাম 900 গ্রাম বান্দা। আর করলা কত করে? 100। কত করে লোবিয়া? 20। আর ভেন্ডি 60 টাকা কেজি। কোন বাসে আসছেন? 4টে বাসে। এটা দেন। এটা ভালো, লোকাল। এটা লোকাল না? খেতে ভালো এটা। না না, তা ভাই মুরগি আনেনি? আমি মুরগি পালি না তো, আগে দলিহাট যেতাম। হ্যাঁ, আপনি ওই এসে নিয়ে যেতেন না?
তাহলে এখন আর যান না এদিকে? মুরগি নাই বাড়িতে আমরা খেয়ে নিছি বাড়িতে নাই ও, এখন কিনা খাই আমি হুম। আমি কম দাম দিয়েছি আমি কোন আসি নাই 10 টাকা দাম গুড মর্নিং। আর কাঁচা আম কত? কাঁচা আম, কাঁচা আম 100 টাকা কি 100 টাকা ওই বাস রে বাজার ধনে পাতা কত? হ্যাঁ 100 গ্রাম 40 টাকা ও হো। কথাবার্তা লেট টাইম নেই আমার দাদা ঝিঙা কত? আর লাউ কি পিস হিসাবে? আমি মুড়ের পুরো মাথা খারাপ যেদিন কি গেল রবিবার বল পাইছি ভালোই আমি লাউ 50 টাকা লাউ 100 টাকা 60 টাকা সব টাকা মারে না পান কত করেছ? আউ আমরা পার পুরো পান আছে হ্যালো লাউটা নেবে क्या लिया भैया खाली तुरई है आधा किलो क्या लिया था भाई खाली तुरई है हाँ तुरई আলো ব্যাগ নিয়ে দাদা সবেদা কত? সবাই 130 টাকা হাঁস কত? 900 আর মুরগি? মুরগি 250 টাকা করে ও দাদু তাহলে যাওয়ার সময় ডাক দিয়ে নিয়ে যাও अच्छा वाला है अम्मा अच्छा वाला है दादा भिंडी भिंडी 60 টাকা अरे दादा एक लग 60 रुपये पीस है 10 रुपये से 500 रुपये 10 लेने से 500। और वो क्या देसी मुर्गी क्या? देसी भी जंगली भी दोनों है। ये वाला के रानी रानी ये वाला जंगली है। सारे कहीं देखो पंग उल्टा पंग बोला उल्टा बंगाल रेट ज़्यादा है क्या? वही 500 कौन सा है पटेल 10 लेंगे 500 पीस लेंगे 60 रुपये দেখা যায় না অন্ধকার এইটা কি এটা? লাউ লাউ চাল কুমড়োর মধ্যে দেখা না? আর এই 3 প্লেট কত করে? এগুলো বিক্রি राधा राधा हो जा
না না এটা ছোট না, এই একই গাছের ফল, এটা জমির করতে গাছে চুল করবে না, একটু চলো তুমি দেন ফোল্ড করে দিন দেন চলো বলো 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 মায়া মায়া চকলেট 100 মায়া কত মায়া 150 টাকা চকলেট মাছ কোনটা? সুন্দর মায়া কি চকলেট চকলেট মায়া 100 টাকা 20 টাকা নিলে হবে না ওইটা খুলবে 20 টাকা আছে ওই সেই করে 20 টাকা মালা না আমার সাথে আরো যাবে একবারে চাষের নাকি না না মাগুর সিং নেবে নাকি না না সব সিঙ্গেল চাষের না 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 চাষ ডবল পানি দিও এই পানি ছাড়া অন্য পানি ব্যবহার করতে যাবে না वीडियो निकाल लेते किस स्टार्ट करेगा ना वो लोग এই দিই ইলেকশনের আগে না লাগাও কি হবে দেন কি আপনার তোমাদের যে পরীক্ষা ছিল না তারপরে শুরু হয়ে কেন না টিচারদের মার্চ দেওয়া হবে মার্চে ইলেকশন মার্চের আপনার 20 তারিখ তারপরে টিচাররা সব করতে হবে মার্চ টিচার তো আবার স্কুলও ভ্যাকেশনের মানে ডিক্লেয়ার করে ওখানে আমি ভিডিও করছি কি আমার লোল তারপরে ওনারটা আন্টি বলছে নেই নি ভিডিও নিকালতি আমাকে আন্টি কি তাগড়া এটা কাতলা কত 400 चंदा कुको कुकरी पुटी गोसाल কি ना
আরবিবিতে। ও তো মিনি বাস ভিতরে কাম মিনি ভ্যান হয় না না, ওর ভিতরে ও তো ওর ভিতরে থাকে না। এমন কোনো ব্যক্তি নেই যে আমার ঘর চিনবে না। কত করে? 50 টাকা কি কেজি? কোন জায়গায় টিম করছে বুঝি নাই, যাবো আপাতত 12টা। খারাপ না বলা কত লাভ পিস? কালকে কাল যাবো তো আমরা কালকে। বেগুন করা শেষ হয়ে গেছে। একসাথে 2 কাজ হবে, নিরামিষও হবে আমিষও হবে। পোকা পোকা দিয়ে খেলে আমিষ হবে, পোকা না খেলে সবজি খেয়ে যে পোকা বড় হয়েছে সেও তো আমিষ, নিরামিষ না না মাছ মাংস খেয়ে ধরে আমিষ। সবজি খাওয়া পোকা তুই আসিস কেন? হলুদ দিন একটু। আরে এই না 1 কিলো নাই। ও গো এদিকে আসেন আপনি। কোথায় আমার জিরা আর হলুদ কোথায়? 1 কিলো লাগবে। 1 কিলো লাগবে। 1 কিলো সামনেটা তো পাক্কা। সামনে হাটে থাকবো ধরি আমি। সামনে হাটে জানছি আমি। সামনে হাটে আমি তো থাকছি না এখানে। কেন? কাকা কোথায় গেছে? চা দেবা না?